যেই মাঠে বাংলাদেশ আগামীকালকে ম্যাচটা খেলবে সেই মাঠেই কিন্তু পাকিস্তান ইউএসএর কাছে হেরেছে সুপার ওভারে গিয়ে। ইউএসএকে আসলে এই বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত যেভাবে রেট করা হচ্ছিল, ইভেন বাংলাদেশ যখন ইউএসএর বিপক্ষে সিরিজ খেলছিল তার আগেও মনে হচ্ছিল যে অনেক ছোট প্রকৃতির দল, কিন্তু ইউএসএ তো একেবারে সবাইকেই চমকে দিল এই বিশ্বকাপে। যেভাবে প্রথম ম্যাচটা 194 রান টপকে জিতলো, তারপরে পাকিস্তানের বিপক্ষে জয়। কি বলবেন আসলে? প্রথমে বলবো যে ম্যাচটা কিন্তু আমি বলবো যে অবশ্যই বড় দল বা টি-20 ফরম্যাটে কিন্তু আসলে আপনি ট্রাস্ট করা খুব কঠিন যে ছোট দল জিতবেন, এটা ভুল কথা। এবং ওয়ার্ল্ড কাপ যেহেতু খেলতে আসছে প্রত্যেকটা টিম, যে কোনো টিমকে হারানোর মতো অ্যাবিলিটি আছে আমার কাছে মনে হয়। বিকজ আপনি ছোটো ছোটো জায়গাগুলো ভুল করবেন এবং ছোট দলগুলো যদি সেটা মানে অ্যাডভান্টেজটা নিতে পারে তাহলে কিন্তু জিতবেন। আপনি গতকালকের ম্যাচে যদি দেখেন যে একটা ক্যাচ আমার মনে হয় পুরো টিমকে উজ্জীবিত করেছে। ফার্স্ট যখন বোলিং করছে, ইনিশিয়ালি প্রথমে ব্যাটিং করা একটু ডিফিকাল্ট ছিল। আপনি যখন পাকিস্তান ব্যাটিং করছিল প্রথম 6 ওভার দেখেই মনে হচ্ছিল যে ব্যাটে ঠিকমতো বল আসছে না, এবং সাথে তারা বোলিংটাও ভালো করছিল কারণ ওরা খুব প্রফেশনাল বোলিং করছিল। আর একটা হচ্ছে যে ক্যাচটা স্লিপসে ধরলো ড্রাইভিং ক্যাচ 100, এই একটা ক্যাচ আমার কাছে মনে হয় যে অনেক সময় পুরো ম্যাচ চেঞ্জ করে দেয়। যদিও প্রথমেই ম্যাচের, তো কেন চেঞ্জ করেছে আমি বলবো যে আপনি ধরেন দিনের একটা সারা দিনের মধ্যে আপনি একটা নর্মাল দিন পার করছেন, কিন্তু এমন একটা ছোট্ট 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের একটা কোনো নিউজ আসলো, আপনি পুরো দিনটা হয়তো আপনি একদম মানে সুপার একটা দিন হতে পারেন। তো এই ক্যাচটা আমার কাছে মনে হয় যে পুরো দিনটাকে ভালো বানাই দিয়েছে। এবং সব কিছু মিলে আমি বলবো যে অসাধারণ বোলিং করেছে, ফিল্ডিং মানে দুর্দান্ত ফিল্ডিং, এবং ক্যাপ্টেনের যে মনাক প্যাটেল যে ব্যাটিং করেছে স্টার্টিং থেকে, যে মানে মাঝে মাঝে আমি বলবো যে ধরনের একটা পুরো নিয়ে গেছে টিমটাকে দেখার মতো। আর একদিকে যদি বলেন পাকিস্তান, পোর ব্যাটিং সাথে পোর বোলিং এবং ফিল্ডিং জঘন্য, খুব একটা ভালো কিছু। পাকিস্তানকে নিয়ে কি আসলে মানে বাজি ধরা যায়? এখন নামটা পাকিস্তান, সবচেয়ে কথা বলা কথা নামটা পাকিস্তান, ব্র্যান্ড পাকিস্তান, কিন্তু ওভারঅল পাকিস্তানের যে স্ট্যান্ডার্ড আপনার যেমন হয় যে আপনি যদি কম্পেয়ার করেন আইপিএলে যে ইন্ডিয়ান বেসিক্যালি যে প্লেয়াররা খেলছে এবং অস্ট্রেলিয়া যে ধরনের ক্রিকেট খেলছে, যে ম্যাচিওর ক্রিকেট খেলে, প্রত্যেকটা 11 জনের কিন্তু ভালো ভালো কিন্তু কন্ট্রিবিউশন থাকে। পাকিস্তান টিমে কিন্তু কন্ট্রিবিউশনটা আপনি খুব একটা ভালো পাবেন না 11 জনের, মানে ওই কিছু একটা করে দেবে। পাকিস্তান হয়তো একটা দিন আচমকা একটা বড় টিমকে ধরে দেবে, কিন্তু 10টা ম্যাচ খেললে পাকিস্তান বলতে পারবে না যে 9টা ম্যাচ জিতবো। ইন্ডিয়ান টিমটা এমন একটা টিম হয়ে দাঁড়িয়েছে যে পুরো একটা মেশিন রেগুলার। বিকজ কেন এই ধরনের পাকিস্তান যখন ন্যাশনাল ম্যাচ খেলছে টি-20, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, তারা তখন ভালো খেলছে, বাট হোমে যখন খেলছে তারা তাদের নিচের লেভেলের সাথে খেলছে, তারা ফার্স্ট ক্লাস লেভেল খেলছে। কিন্তু ইন্ডিয়ান প্লেয়াররা, অস্ট্রেলিয়ান প্লেয়াররা, ইংল্যান্ড প্লেয়াররা, তারা কিন্তু আইপিএলে প্রায় এই যে 15টা 16টা প্লেয়ার যে ম্যাচ খেলছে, এবং শুধু অস্ট্রেলিয়ান টিম না, অস্ট্রেলিয়ান এ টিমেরও প্লেয়াররা খেলছে, মানে ইংল্যান্ডের এ টিমেরও প্লেয়াররা খেলছে। তো তাদের স্ট্যান্ডার্ডটা কিন্তু অটোমেটিকলি আপনার অনেক ভালো হচ্ছে।